হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি উলভারিন ডেডপুল এই সিনেমাটা দেখে এলাম। তো সিনেমাটা আমার কেমন লাগলো? এক কথায় সিনেমাটা আমাকে খুব মজা দিয়েছে। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে গেলাম, 80%-এর ওপর অকুপেন্সি। তো এর পরের শোগুলোতে আমি আর গেলাম না, কারণ পরের শোর আমি কোনো টিকিট পাইনি। এটা 9:30টার শো, মানে 9:30টার যে ফার্স্ট শোটা সেটা দেখলাম, তাই টিকিটটা পেয়েছি। এরপরে আরো দুটো শো আছে, সেগুলো পুরোপুরি হাউসফুল। শনি রবিবার হাউসফুলই যাবে। তো সেই জন্য আমি একেবারে সকালবেলা উঠে এই সিনেমাটা দেখতে গেছিলাম। তো এই সিনেমাটা ওভারঅল আমার কেমন লাগলো? এই সিনেমাটা শুরুর দিকে একটু বিল্ড আপ দেওয়ার চেষ্টা করেছে, একটু ফ্ল্যাশব্যাকে গেছে। ফ্ল্যাশব্যাকে গিয়ে ও ডেডপুল কি করছে না করছে, মানে তার সিচুয়েশনটা কেমন সেটা দেখানোর চেষ্টা করেছে। এবার সে উলভারিনকে খুঁজছে। এবার উলভারিন এখানে যা যা কাজ করছে, মানে সমস্ত জায়গায় সে উলভারিনকে খুঁজে বেড়াচ্ছে। তো সেই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। প্রথম ফার্স্ট হাফে বলবো না, প্রথম 40 মিনিট একটু বিল্ড আপ নিতে শুরু শুরু করেছে। তারপর হচ্ছে অ্যাকশন সিনগুলো বেশ দেখতে ভালো লাগে শুধু না, মজাও লাগে। কমেডি পোর্শন ভীষণই ভালো, আমার তো বেশ ভালো লেগেছে। মানে হল শুদ্ধ আর কি, মানে কি বলবো, যে মানে হাততালি চিৎকারে আর কি ফেটে গেছে এই সিনেমাটা দেখতে। মানে আপনারা ভেবে দেখুন, 9:30টার সময় সবাই টিকিট কেটে দেখতে গেছে, তাও 80%-এর উপর অকুপেন্সি ছিল আজকে। তো সেই হিসাবে তো বুঝতেই পারছেন, সকালবেলা সবাই চেঁচাচ্ছে। তো এই সিনেমাটাতে যে যে জিনিসগুলো নিয়ে আমি কথা বলতে চাই, যেগুলো আমার ভালো লেগেছে, হ্যাঁ এগুলো তো আউট অফ দ্য বক্সই। তো এইগুলো চিন্তা ভাবনা, সমস্ত চিন্তা ভাবনার মধ্যেও কিন্তু আজকে আমরা উলভারিনের মধ্য দিয়ে কিন্তু দেখতে পাই যে এই যে আমি যে কস্টিউমটা পরে রয়েছি, এই যে আমরা এই যে সুপারম্যানেরা, প্রত্যেকটা সুপারম্যানের এক একটা আলাদা কস্টিউম থাকে। এই কস্টিউমের কিন্তু আলাদা আলাদা রেসপন্সিবিলিটি থাকে। এই রেসপন্সিবিলিটিটা পালন করা এবং মানে উলভারিনের মধ্যে যে যে জিনিসটা ছিল, যে অতীতে তার কোনো ঘটনা তাকে খুব কষ্ট দিচ্ছে। তো সেসব মানে কোনো বাচ্চাদের কান্নার আওয়াজ বা আর্তনাদ সে শুনতে পায়। এই সব জায়গাগুলো কিন্তু বেশ ভালো এখানে বিল্ড আপ দেওয়া হয়েছে। এছাড়া ডেডপুলের ক্ষেত্রেও দেখানো হয়েছে যে এই যে ডেডপুল তার নিজের যে কস্টিউমটাকে, সে কস্টিউমটাকে সে লোকের সামনে দেখাতে চায় না। কেন দেখাতে চায় না? মানে আজকে কি তার কি জীবনে কিছু করার নেই? অবশ্যই আছে। তো সেই হিসাবে ডেডপুল, মানে ডেডপুলের ক্ষেত্রে যে জিনিসটা দেখানো হচ্ছে, যে নিজের অকাতকে লোকের সামনে নিয়ে আসা, যে আমি এটা করতে পারি। তো সেই জিনিসগুলো করে এরা শেষ পর্যন্ত যে যা করলো, মানে ভিলেনের এগেনস্টে গিয়ে, তো সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। ভিলেনকেও ভালো লাগে কয়েকটা জায়গায়। এবং তবে সিনেমাটা ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফটা আমার কাছে বেশি এনগেজিং মনে হয়েছে। মানে ফার্স্ট হাফটা না একটু হাসি মজার ছলে জিনিসগুলো হয়েছে, কিন্তু সেকেন্ড হাফটা থেকে আর কি জিনিসটা পুরো পুরো সিরিয়াস হয়ে গেছে। আর একটা সিন আছে, ডেডপুল আর উলভারিন নিজেদের মধ্যে মারপিট করছে একটা গাড়ির মধ্যে। ওফ, তারপর যে সিচুয়েশনটা তৈরি হয় না, আমার খুব মজা লেগেছে ওই ওই সিচুয়েশনটা। তো আমার বেশ ভালো লেগেছে এই এই সিনেমাটা। এটা একটা ডিসেন্ট ওয়াচ সিনেমা, আপনারা দেখতে পারেন কি, এত ভিড় হচ্ছে আমি আর বলার কে, এমনিই লোকে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।